স্পিকিং করার সময় কিভাবে নিড টু হ্যাভ নিডেন্ট হ্যাভ দিয়ে সেন্টেন্স বলবে। দেখেন, আমার একটি বই প্রয়োজন, জাস্ট কি বললাম, বই প্রয়োজন, কিন্তু বই কেনা প্রয়োজন, দেখা প্রয়োজন, পড়া প্রয়োজন, আমি কিছু বলছি না। কোনো কাজ যদি না বলি তাহলে জাস্ট নিড হবে, নিড টু কিন্তু হবে না। ভেরি সিম্পল। আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, তাহলে কি বলবো, আই নিড, তাই না? আই নিড দিস, আই নিড দ্যাট, এরকম। দেখেন, তাহলে বলতে হবে আই আই নিড, আমার প্রয়োজন, আই নিড আমার প্রয়োজন মানে আমার দরকার আর কি। আই নিড আমার প্রয়োজন, কি প্রয়োজন? আ বুক, একটি বই। আই নিড আ বুক, আমার একটি বই প্রয়োজন। আমার একটি কলম প্রয়োজন, আই নিড এ পেন। আমার একটা বন্ধু প্রয়োজন, আই নিড এ ফ্রেন্ড। আমার একটা গাড়ি প্রয়োজন, আই নিড এ কার। রাইট? ভেরি সিম্পল। তাহলে আই নিড আ বুক, আমার একটা বই প্রয়োজন। এখন যদি বলি আমার বইটা কেনা প্রয়োজন, দেখা প্রয়োজন, পড়া প্রয়োজন, তখন একটা কাজ বলছি না, এখন লাগবে নিড টু রিড, পড়া প্রয়োজন, নিড টু সি, দেখা প্রয়োজন, নিড টু ওপেন, খোলা প্রয়োজন, নিড টু বাই, কেনা প্রয়োজন, নিড টু সেল, বিক্রি করা প্রয়োজন। ওকে, তো এখন যেহেতু বললাম আমার একটি বই কেনা, একটা কাজ না, ভার্ব, তাই না? এখন কি লাগবে? নিড টু লাগবে, এরপরে ভার্ব ওয়ান বসবে। তাহলে ভেরি সিম্পল, আই নিড টু, আই নিড টু, ক্লিয়ার? নিড টু, এরপরে ভার্ব ওয়ান হবে। তাহলে কেনা মানে কি? বাই মানে কেনা, আই নিড টু বাই। সো আই নিড টু বাই, আমার কেনা প্রয়োজন, আই নিড টু বাই। আই নিড টু বাই আ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই আ বুক। আই নিড টু বাই আ বুক। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ক্লিয়ার, রাইট? আমার একটি বই কেনা প্রয়োজন নেই, প্রয়োজন নেই, দরকার নেই, তাহলে কি বলি? আই ডোন্ট নিড টু। আমার প্রয়োজন নেই, আই ডোন্ট নিড টু। তোমার প্রয়োজন নেই, ইউ ডোন্ট নিড টু। আমাদের প্রয়োজন নেই, উই ডোন্ট নিড টু। তাদের প্রয়োজন নেই, দে ডোন্ট নিড টু। কিন্তু তার প্রয়োজন নেই, মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হয়? হি ডাজেন্ট নিড টু হয়। হি ডাজেন্ট মানে ডাজ নট, হি ডাজেন্ট নিড টু, তার প্রয়োজন নেই। একটা মেয়ে হলে শি ডাজেন্ট নিড টু, তার প্রয়োজন নেই। ছেলেটার প্রয়োজন নেই, দ্য বয় ডাজেন্ট নিড টু। মেয়েটার প্রয়োজন নেই, দ্য গার্ল ডাজেন্ট নিড টু। লোকটার প্রয়োজন নেই, দ্য ম্যান ডাজেন্ট নিড টু। বাট যখন বলবেন একের বেশি, মনে করেন যে ছেলেদের অনেকগুলো ছেলে, তখন ডোন্ট নিড টু, দ্য বয়েজ ডোন্ট নিড টু, দ্য গার্লস ডোন্ট নিড টু। ক্লিয়ার এখন? আচ্ছা, তাহলে আই নিড টু বাই আ বুক, আমার একটা বই কেনা প্রয়োজন। এরপর দেখেন, আমার একটি বই কেনা প্রয়োজন নেই, কি বলা হবে? আই ডোন্ট নিড টু। আই ডোন্ট নিড টু, আই ডোন্ট নিড টু বাই, আই ডোন্ট নিড টু বাই, আমার কেনা প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু বাই আ বুক, আমার একটা বই কেনা প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু বাই আ বুক। আই ডোন্ট নিড টু সি, আমার দেখার প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু ওপেন, আমার খোলা প্রয়োজন নেই। আই ডোন্ট নিড টু গো নাও, আমার এখন যাওয়ার প্রয়োজন নেই। আমার এখন কথা বলা প্রয়োজন নেই। এটা কি হবে ইংলিশে? বন্ধ কমেন্ট করে। আচ্ছা, এবার দেখেন আমরা করব এগুলো, দেখেন প্লিজ। এগুলো হচ্ছে পাস্ট টেন্সে আছে, এগুলো ছিল প্রেজেন্টে, এখন এগুলো পাস্টে। আমার একটি বই কেনা প্রয়োজন হয়েছিল, অতীতকাল না? প্রয়োজন হয়েছিল মানে কি? পাস্ট টাইম, পাস্ট টেন্স। তো যখন প্রয়োজন হয়েছিল বলি পাস্ট টেন্সে, তখন কি বলি? তখন বলি আই নিডেড টু। নিড টু হয়ে যাবে নিডেড টু, নিডেড টু। ক্লিয়ার? আই নিডেড টু, আই নিডেড টু, আই নিডেড টু, আমার প্রয়োজন হয়েছিল। আই নিডেড টু বাই, আই নিডেড টু বাই। এখানে বাই হবে, ভুল করে এখানে কিন্তু বট বলবেন না, পাস্ট টেন্স ভেবে, ঠিক আছে? পাস্ট টেন্স হলে এখানে হবে নিডেড, কিন্তু এখানে কিন্তু ভার্ব ওয়ানই বসবে, মানে বাই, বাই থাকবে, বট কিন্তু হবে না। ক্লিয়ার? আই নিডেড টু বাই, আমার কেনা প্রয়োজন হয়েছিল, ঠিক আছে? আই নিডেড টু বাই, আমার কেনা প্রয়োজন হয়েছিল। আই নিডেড টু বাই আ বুক, একটি বই কেনা প্রয়োজন হয়েছিল। এখন বলুন তো, আমার বাড়িতে আসার প্রয়োজন হয়েছিল, আমার বাড়িতে আসার প্রয়োজন হয়েছিল, এটা আমি কীভাবে বলবো ইংলিশে? বলুন তো কমেন্ট করে, একটা প্রশ্ন করলাম। হাউ ক্যান ইউ সে দিস সেন্টেন্স ইন ইংলিশ? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।
আমার একটি বই কেনা প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি বলে কি বলবেন? পাস্ট টেন্স না, তাহলে হবে ডিডেন্ট। ডিডেন্ট, আই ডিডেন্ট নিড টু। আই ডিডেন্ট নিড টু। আই ডিডেন্ট নিড টু, এখানে হবে নিড টু। এখানে কিন্তু ভুল করে আবার নিডেড বলবেন না, ক্লিয়ার? ডিডেন্ট বললে এরপরে ভার্ব ওয়ান হয়ে যায়, এটাও কিন্তু গ্রামার। আই ডিডেন্ট নিড টু, আমার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি। আই ডিডেন্ট নিড টু বাই, আমার কেনা প্রয়োজন হয়নি। আই ডিডেন্ট নিড টু বাই আ বুক, আমার একটা বই কেনা প্রয়োজন হয়নি। ক্লিয়ার? আই ডিডেন্ট নিড টু বাই আ বুক। তো এগুলো কি একদম ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন আমি এখানে আসি, প্লিজ, ভেরি ইম্পর্টেন্ট। আমার একটি বই কেনা প্রয়োজন ছিল কিন্তু আমি কিনি নেই। এমন যদি হয় তাহলে বলতে হবে আই নিড টু হ্যাভ। কি বলতে হবে? আই নিড টু হ্যাভ, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কি হবে? নিড টু হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বলতে হবে। এই জন্য বাই হয়ে যাবে বট। বাই, বট, বট। ওকে, আই নিড টু হ্যাভ বট। আই নিড টু হ্যাভ বট। বট, আই নিড টু হ্যাভ বট, আমার কেনা প্রয়োজন ছিল কিন্তু আমি কিনে নেই। ওকে, নেগেটিভ বোঝাচ্ছে। আই নিড টু হ্যাভ বট আ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন ছিল কিন্তু আমি কিনিনি। ক্লিয়ার? কিন্তু আমি কিনিনি। আচ্ছা, আমার একটি বই কেনা প্রয়োজন ছিল না, একটি বই কিনলাম, এখন ভাবলাম যে এই বইটা আমার কেনা প্রয়োজন ছিল না, না কিনলেও হতো। হ্যাঁ, প্রয়োজন ছিল না, বাট আমি কিনে ফেলেছি। যদি এমন হয় তাহলে বলতে হবে নিডেন্ট হ্যাভ। কি বলতে হবে? নিডেন্ট হ্যাভ। সো নাও ইউ শুড সে আই নিডেন্ট হ্যাভ। আই নিডেন্ট হ্যাভ, এরপরে কি হবে? ভার্বের থার্ড ফর্ম। আই নিডেন্ট হ্যাভ বট আ বুক। ক্লিয়ার? এখানে দা বুকই হবে, কারণ আমি এখানে আ বুক লিখলাম। আই নিডেন্ট হ্যাভ বট আ বুক, আমি একটা বই কিনে ফেললাম না, তো এখন তো বইটা আমার কাছে আছে নির্দিষ্ট, এজন্য দা বুক বলতে হবে। এখানে আমি আ বুক বললাম, সমস্যা নেই। তাহলে আই নিডেন্ট হ্যাভ বট দ্য বুক, আমার বইটা কেনা প্রয়োজন ছিল না, বা আমি কিনে ফেলেছি। তাহলে একটা কাজ প্রয়োজন ছিল কিন্তু আমি করিনি, তখন বলতে হবে নিড টু হ্যাভ, এরপরে ভার্বের থার্ড ফর্ম বলতে হবে। আর যখন বলবো একটা জিনিস প্রয়োজন ছিল না কিন্তু আমি করে ফেলেছি, তাহলে নিডেন্ট হ্যাভ, এরপরে থার্ড ফর্ম বসবে। ক্লিয়ার এখন? আচ্ছা, একটা প্রশ্ন, তোমার সাবধানে গাড়ি চালানো প্রয়োজন ছিল বাট তুমি চালাও নাই, বলেন তো কি হবে এটা ইংলিশে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্টে বলেন যে এটা উত্তরটা কি হতে পারে ইংলিশে। থ্যাংকস ফর ওয়াচিং, অলওয়েজ টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।